কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। নিজের দেশে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে। এদেশের মানুষকে ভালোবাসি, আল্লাহর সৃষ্টি এই জমিনের পর যা আছে সবকিছুকে ভালোবাসি। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার 23টি বছর এক এক করে চলে গেল। জাতির মানুষেরা জমিনের উপরে সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন, জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। হ্যাঁ, ক্ষমতায় আসার আগে 2006 সালের 28 অক্টোবর নবী বইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালোকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে, ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করা যায়। এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংঘটিত করেছে। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশাহারা হয়ে পালালো, সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে। 34,000-এর উপর মানুষকে তারা পঙ্গু করেছে। 500-এর উপর আমাদের কলিজার টুকরা সন্তানদের 2 চোখ হারিয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না। 750-এর উপর 1 চোখ হারিয়ে বাকি চোখটি নিয়ে তারা ঝুঁকিতে আছে। 34,000 মানুষ তারা জীবনের পরে পঙ্গু হয়ে গেছে। 300-এর মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে। জীবনে হাত উঠে বসতে পারবে না, দাঁড়াতে পারবে না, নিজের হাতে নিজের কাজ করতে পারবে না, এমনকি আল্লাহর দেওয়া রিজিক নিজ হাতে তুলে খেতে পারবে না। নিজের দেশে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে। আমাদের প্রিয় সন্তান আবু সাইদ গভীর আস্থা নিয়ে, আত্মপ্রত্যয় নিয়ে, এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না, আমার দেশের মানুষ আমাকে খুন করবে না। 2 টাকা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1-2-3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা।